আবার গুনাহ করে ফেলেছেন? কথাগুলো একবার শুনুন। জামশেদ মজুমদার। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে। একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো নামাজ পড়ব। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তার আছে এই একটাই অপরাধ, জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছ, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ, অপবিত্র করেছ নিজেকে, অসুবিধা নেই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আজান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবে না, প্রতিজ্ঞা করো। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আজান হয়েছে, যাও মসজিদে যাও, গোসল করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আজান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে। কতজন জান্নাতে যাবে আল্লাহর নবীর উম্মত? আমরা আছেন ওয়াজ থাকেন আর কতক্ষণ থাকেন? কে যাবে না? কে যাবে না? আবাকে তাহলে মান আতাআনি, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে? এই অবাধ্যকারী হচ্ছে আবা। অবাধ্যকারী কি? আবা। আজকে এখানে যারা উপস্থিত আছো, আমি কাউকে লজ্জা দিতে চাই না, তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো, ভিডিও বহুত করছো, আবার করিও। কারা কারা আজকে ঈশান নামাজ, মানে আজকের ঈশান নামাজ পড়ো নাই? মিথ্যা কথা বলিও, কেউ ভিডিও করি না, কেউ ভিডিও করি না প্লিজ। ঈশান নামাজ কারা পড়ো নাই? হাত তোলো। আরে উড়ো উড়ো, বহুত আছে, ওকে তো একদম তুলছে, একদম নামালো নামালো নামালো। এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা, যারা ওয়াজ কিন্তু আইছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, শীতকালের ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ কিন্তু আইছে, অন্ত শর্ট ক্রিজ খেলো তো থাকে দূরা ঘরে কান্দি বাঁশ 2-3 গাড়ি লাইট 2-3 লাগাই, কিতা বলো জ্ঞানে মার আবার লাগিও যাও, মারামারি করো, গালাগালি করো, কিছু বুঝাই না। হ্যাঁ, তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে, কেমন? কেউ ভিডিও করি না, ওকে? ভিডিও করবা? তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি? হ্যাঁ, শাহাদাত, তোমার নাম কি? হ্যাঁ, রবিউল, তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাহফিলে যাওয়া হয় না? সত্যি কথা কও, আজকে এখানে নামাজ পড়ছো? ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায়। আরে হাসেন কেন? ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হতে পারে, সবার আগে মাইক বলার শেয়ার করবে। জিকে ঠিক কইছি কি নিজে ঠিক নাই? এখানে নিজে সিদ্ধ টিমের মতো ক্লিন শেপ। এদেশে ব্যাগ খারাপ আই ছাড়া, মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কিন্তু দেখি না, দেখি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি এই ছোট ভাই শোনো, অনেক সময় নিয়ে নিয়েছি, 20 মিনিট মনে যদি কথা শুনে চলে যাবো। কথা বলবো সালাত নিয়ে, কথা বলবো কি নিয়ে? সালাত নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তোমরা যদি শুনিয়ে দেখো, আমি তোমাদের জিজ্ঞেস করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ,
কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের। কিয়ামতে বান্দার সবার আগে হিসেব হবে কিসের? নামাজের। আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও হাজি, গাজী, দানবীর, নেতা, নেত্রী, মুন্সি, মোল্লা, মুফতি, ভদ্র, নম্র, যে যাই হও না কেন, তোমরা সমাজে সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তোমরা নামাজ পড়ো না, তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নেই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহ জুমা পড়ছো আর এই সপ্তাহ জুমা পড়ছো, এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খাইলে তোমার পেট বাঁচে না। আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার? ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো? কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে? এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি। শোনো আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন আস-সালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি। অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে, কোম্পানির কেউ বলে গণ্য হবে না। 1 দিন 2 দিন 3 দিন, 1 বেলা 2 বেলা 3 বেলা, 1 মাস 2 মাস 3 দিনের 3 মাসেরও সুযোগ নাই। 2 4 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না, বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না, চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে, ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম। কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমান তো ঠিক না। এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের হুকুম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে। দাড়ি কাটলে গুনাহ, কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই, গুনাহ নেই, তখন যায় সে কুফরি করবে, আদারওয়াইজ কুফরি হবে না, তার গুনাহ হবে। মদখোর গুনাহ করে,
জেনাখোর গুনাহ করে, মিথ্যাবাদী গুনাহ করে, মারামারি করা লোক গুনাহ করে, অন্যায় অবিচার করা লোক গুনাহ করে, নামাজ যেটা করে সে কুফরি করে। পার্থক্য আছে। এই তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না। তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে আমার হুলাইকে তো এত কিছু করতে পারেন না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে রসা, তোর হোলারই হোলা আই কিন্তু যেদিন তোর ভেতরে শেষ করিলে ফিরি। তোমার মাকে বলে তুই তোকারি করে, বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে পারছ না। আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অঙ্গ উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষ, আমার হোলান্ডি মানুষ হলো। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কে শোনো? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গাঁজা খাও, ওকে একজন মানুষের মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হও, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, তুমি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জ্যাঠার ঘরে, চাচার ঘরে যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়সা দিয়ে যায়, খালা আয়সা দিয়ে যায়, থাক করে মারিয়ে না আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোনো একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলতেছে কি রে, 8টা বাজারে যে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছুটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মাই তোমারে খুঁজতেছে যে আব্দুর রহিমের দেখছেন নিও কিনলাই, আর এতরে কছিলাম আজকে ঘরে এলেতে, ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মাই কিন্তু তোমার, যখন এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা, খোঁজে না? দেখছো, তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা সলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে, আবার মাই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করেছে। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জ্বলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামের, তোমাকে জাহান্নামে বলতে আমি আসি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে, আজকে আমি মাহফিল আসতাম না, ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয় দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4 দিন 5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালী না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া, এনের ভাষা বুঝি,
ওদের কথা আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিক। আমি চিন্তা করতে যাচ্ছি আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলোর আমি ওয়াল্লাহি আমি আজকে আসলে তোমাকে